হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো দেখুন, এখানে আমি মুগ ডালগুলো ভেজে মুগ ডাল মসুরির ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এদিক দিয়ে চাউলটাও আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পাতিল বসিয়ে দিলাম, তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছু গোটা মশলা, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি একটু গ্রান আসার জন্য। তো গ্রানটা এসে গেছে, তো এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটাকে আমি একটু লালচে করে ভেজে নিব। তো নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজটা কিন্তু আমার কিছু কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, আর আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে ওটা যেন চলে যায়। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, তো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, তো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া পরিমাণ মতো, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এই মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে। তো দিয়ে দিলাম ডাউলগুলো, দিয়ে চাউলের আগে এটাকেও আমি ভালো করে একটু কষিয়ে নিব। তো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো দেখুন, আমার ডাউলগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব চাউলগুলো। তো চাউলগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতেই পারতেছেন, এখানে কিন্তু আমার চাউলের পরিমাণ হচ্ছে 6 কেজি। 1 কেজি মুগ ডাল আছে, হাফ কেজি মসুরির ডাল আছে। তো নাড়াচাড়া করতে খুবই কষ্ট হইতেছে, এক হাতে মোবাইল আর এক হাতে নাড়তেছি। তো আপনারাও চাউলটা এভাবে ভালো করে ভেজে নেবেন। যত ভালো করে ভেজে নেবেন তত কিন্তু স্বাদ ভালো আসবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন, আমার পানিটা কিন্তু কিছুটা টেনে এসেছে। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো দেখুন, আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে। তো দেখি নেড়ে চেড়ে কী অবস্থা। তো দেখুন, আমার কিন্তু 80% হয়ে এসেছে। এটাকে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো। তো সমান করে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন, মাশাআল্লাহ, আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। তো আপনারাও চাইলে বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি রান্না করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি বৃষ্টি আসলে বরাবর এই কাজটাই করে থাকি, বৃষ্টি আসলেই খিচুড়ি রান্না করি। তো আজকে আমি খিচুড়ি খাবো হচ্ছে ইলিশ মাছ ভাজা আর ডিম দিয়ে।
ডিম বোনা করেছি। আসলে ইলিশ মাছ ভাজা আর ডিম বোনাটা দেখাইতে পারি নাই, দুঃখিত। তো দেখুন আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। তো আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো উপরে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।